বিশ্ব রাজনীতির অন্ধকার করিডোরে আবারও ফিসফাস, এমন একটা গোপন সংকেত, এমন একটা অদ্ভুত ফর্মুলা ড্যাশ BSOH গ্রেটার দ্যান 0 অ্যারো F, আবার ব্র্যাকেটে FO ডাবল ব্র্যাকেট গ্রেটার দ্যান F ব্র্যাকেটে O ড্যাশ, জানিয়ে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে জল্পনা, আতঙ্ক আর একটা ষড়যন্ত্রের গন্ধ। এটা কি শুধুই একটা গাণিতিক প্রতীক, নাকি এর আড়ালে লুকিয়ে আছে এমন কোনো সংকেত যা ইরানের পরমাণু অস্ত্র ব্যবস্থার সঙ্গে যুক্ত? এমনকি কেউ কেউ বলছেন এটাই নাকি হতে পারে আমেরিকার বিরুদ্ধে সম্ভাব্য পরমাণু হামলার লঞ্চ কোড। এই প্রশ্নের উত্তর খোঁজার আগে আমাদের বুঝতে হবে এই কোডের আবির্ভাব কেবলমাত্র একটা কাকতালীয় ঘটনা নয়। এটা এমন একটা সময় সামনে এসেছে যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা এক প্রকার চরমে, আর বিশ্ব অর্থনীতি একটা সুতোয় ঝুলছে। মধ্যপ্রাচ্যের মানচিত্র একটা সরু জলপথ, হরমুজ প্রণালী। ইরান এবং ওমানের মাঝখানে অবস্থিত এই জলপথ পৃথিবীর জ্বালানি সরবরাহের লাইফলাইন হিসেবে পরিচিত। প্রতিদিন বিশ্বের প্রায় 20% তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়। অর্থাৎ এই পথ যদি বন্ধ হয়ে যায় তাহলে শুধু একটা অঞ্চলের নয়, গোটা বিশ্বের অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়তে পারে। ইরান সম্প্রতি আমেরিকাকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে, যদি তাদের তেল রপ্তানিতে বাধা সৃষ্টি করা হয় বা সামরিক চাপ বাড়ানো হয় তাহলে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে। এই হুঁশিয়ারিকে ইরান একটা ফর্মুলা হিসেবে তুলে ধরেছে। অর্থাৎ যদি নির্দিষ্ট একটা ঘটনা ঘটে তাহলে তার ফলাফল হবে নির্দিষ্ট এবং পূর্ব নির্ধারিত। এই ফর্মুলার অর্থ খুব স্পষ্ট। যদি হরমুজ প্রণালী বন্ধ হয় তাহলে বিশ্ববাজারে তেলের সরবরাহ হঠাৎ কমে যাবে। সরবরাহ কমলে দাম বাড়বে, আর তেলের দাম বাড়লে তার সরাসরি প্রভাব পড়বে আমেরিকার পেট্রোলের দামে। ফলে আমেরিকার সাধারণ নাগরিকদের জীবনযাত্রার খরচ হঠাৎ বেড়ে যাবে। কিন্তু এখানেই শেষ নয়। এই ফর্মুলা শব্দটা ব্যবহার করার পর থেকে শুরু হয়েছে আরেক দফা বিতর্ক। অনেকে বলছেন এটা শুধুমাত্র অর্থনৈতিক সমীকরণ নয়, বরং এটা একটা সংকেত, একটা গোপন বার্তা যা হয়তো সামরিক ব্যবস্থার সঙ্গে যুক্ত। আর এই প্রেক্ষাপটের সামনে এসেছে সেই রহস্যময় কোড, কি ড্যাশ BSOH গ্রেটার দ্যান O অ্যারো F ব্র্যাকেটে আবার F এবং ডাবল ব্র্যাকেটে O গ্রেটার দ্যান F ব্র্যাকেটে O। অর্থাৎ প্রথমে দেখায় এটা একটা গাণিতিক সমীকরণ বলে, কিন্তু ষড়যন্ত্র তত্ত্বকারীদের মতে এটা কোনো সাধারণ সমীকরণ নয়। এটা হতে পারে একটা অ্যালগরিদমিক নির্দেশ, যা নির্দিষ্ট পরিস্থিতিতে সক্রিয় হয়। কেউ কেউ দাবি করছেন এই কোডের প্রতিটা অংশের একটা করে আলাদা অর্থ রয়েছে। BSOH গ্রেটার দেন 0 মানে হতে পারে একটা নির্দিষ্ট শর্ত পূরণ হওয়া, যেমন সামরিক হামলা বা অবরোধ। F ব্র্যাকেটে O এটা হতে পারে প্রথম প্রতিক্রিয়া, যেমন প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়া। আর F ব্র্যাকেটে O ডাবল ব্র্যাকেটে F ব্র্যাকেটে F আবার ডাবল ব্র্যাকেটে O হতে পারে দ্বিতীয় স্তরের প্রতিক্রিয়া, অর্থাৎ পাল্টা আক্রমণ। এইভাবে দেখলে পুরো কোডটা দাঁড়ায় একটা শর্ত পূরণ হলে একটা প্রতিক্রিয়া হবে, এবং সেই প্রতিক্রিয়ার ফলেই আজও বড় প্রতিক্রিয়া তৈরি হবে। এটা এক ধরনের চেইন রিয়াকশন, যা একবার শুরু হলে থামানো কঠিন। এখানে অনেকে পারমাণবিক অস্ত্রের সঙ্গে এই কোডের সম্পর্ক খুঁজে পাচ্ছেন, কারণ পারমাণবিক বিস্ফোরণও একটা চেইন রিয়াকশনের ফল। একটা নিউট্রন আরেকটা নিউট্রনকে আঘাত করে, তারপর আরও নিউট্রন তৈরি হয়, এবং সেই প্রক্রিয়া দ্রুত বাড়তে থাকে যতক্ষণ না একটা বিশাল বিস্ফোরণ ঘটে। আর এই মিল থেকেই জন্ম নিচ্ছে নতুন আতঙ্ক। এই কোড কি সত্যিই কোনো পারমাণবিক লঞ্চ সিস্টেমের অংশ? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের বুঝতে হবে নিউক্লিয়ার লঞ্চ কোড আসলে কি। নিউক্লিয়ার লঞ্চ কোড হলো একটা অত্যন্ত সুরক্ষিত এবং গোপন সংকেত, যা ছাড়া কোনো দেশ তার পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে না। এটা এমনভাবে তৈরি করা হয় যাতে কোনো ভুল বা একতরফা সিদ্ধান্তের মাধ্যমে এই অস্ত্র ব্যবহার করা না যায়। নিউক্লিয়ার অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত কখনোই সহজে নেওয়া হয় না। এটা একটা বহুস্তরীয় প্রক্রিয়া, যেখানে রাজনৈতিক, সামরিক এবং প্রযুক্তিগত স্তর একসঙ্গে কাজ করে। প্রথমে দেশের সর্বোচ্চ নেতা পরিস্থিতির মূল্যায়ন করেন এবং সিদ্ধান্ত নেন। তারপর সেই সিদ্ধান্ত যাচাই করার জন্য একটা বিশেষ অথেন্টিকেশন কোড ব্যবহার করা হয়।
এই কোড নিশ্চিত করে যে আদেশটা সত্যিই বৈধ এবং এটা কোনো ভুয়ো নির্দেশ নয়। এরপর সেই নির্দেশ সেনাবাহিনীর বিভিন্ন স্তরে পৌঁছয়। প্রতিটা স্তরে একাধিক কর্মকর্তা সেই নির্দেশ যাচাই করেন। এই প্রক্রিয়াকে বলা হয় 2 ম্যান রুল, যেখানে একা কেউ কোনো সিদ্ধান্ত নিতে পারে না। এরপর নির্দিষ্ট লঞ্চ কোড মিসাইল সিস্টেমে প্রবেশ করানো হয়, লক্ষ্য নির্ধারণ করা হয় এবং সবশেষে একটা চূড়ান্ত যাচাইয়ের পর মিসাইলটা ছোড়া হয়। একবার মিসাইল ছোড়া হয়ে গেলে তা আর ফেরানো যায় না। আর এই পুরো প্রক্রিয়াটা এতটাই সুরক্ষিত যে কোনো বাইরের কোড বা সংকেত দিয়ে এটাকে হ্যাক করা যায় অসম্ভব। তবুও ষড়যন্ত্র তত্ত্বকারীরা বলছেন আধুনিক যুদ্ধে শুধু অস্ত্র নয়, অ্যালগরিদম এবং কোডও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের মতে ভবিষ্যতে যুদ্ধ হবে অ্যালগরিদমিক ওয়ারফেয়ার, যেখানে সিদ্ধান্ত নেওয়া হবে ডেটা এবং কোডের মাধ্যমে। এই প্রেক্ষাপটে BSOH>0 এই কোডটা একটা পরীক্ষামূলক বা প্রতীকী সংকেত হতে পারে, যা একটা নির্দিষ্ট কৌশলকে বোঝায়। অন্যদিকে বাস্তব পরিস্থিতিটাও কিন্তু কম ভয়ঙ্কর নয়। আমেরিকা ইতিমধ্যে হরমুজ প্রণালী অঞ্চলে তার নৌবাহিনী মোতায়েন রেখেছে। তাদের মূল লক্ষ্য এই গুরুত্বপূর্ণ জলপথ খোলা রাখা। যদি ইরান সত্যি এই পথ বন্ধ করার চেষ্টা করে, তাহলে সরাসরি সামরিক সংঘর্ষ শুরু হতে পারে। এই সংঘর্ষ যদি বাড়তে থাকে, তাহলে তা আঞ্চলিক যুদ্ধ থেকে আন্তর্জাতিক যুদ্ধে পরিণত হতে পারে। আর সেই যুদ্ধ যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। বিশ্ব ইতিহাসে আমরা দেখেছি অনেক যুদ্ধ ছোট একটা ঘটনা থেকে শুরু হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল একটা হত্যাকাণ্ড থেকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল একটা আগ্রাসন থেকে, আর এই সম্ভাব্য তৃতীয় সংঘাত শুরু হতে পারে একটা কোড, একটা অর্থনৈতিক সিদ্ধান্ত বা একটা কৌশলগত জলপথকে ঘিরে। বর্তমান পরিস্থিতিতে সবথেকে বড় উদ্বেগের বিষয় হলো সব কিছু খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। একটা ভুল সিদ্ধান্ত, একটা ভুল ব্যাখ্যা বা একটা ভুল সংকেত পুরো পরিস্থিতিকে বিস্ফোরণের দিকে ঠেলে দিতে পারে। বিশ্ববাজার ইতিমধ্যেই এই উত্তেজনার প্রভাব অনুভব করতে শুরু করেছে। তেলের দাম বাড়ছে, বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা বাড়ছে, অর্থনৈতিক স্থিতিশীলতা প্রশ্নের মুখে পড়ছে। অনেক বিশ্লেষক বলছেন যুদ্ধ শুরু হবার আগেই তার ছায়া পড়ে গেছে অর্থনীতিতে। আর এই প্রেক্ষাপটে BSOH>0 এই কোডটা আরও বেশি রহস্যময় হয়ে উঠেছে। এটা কি শুধুই একটা কাকতালীয় গাণিতিক চিহ্ন, নাকি একটা বড় পরিকল্পনার অংশ? আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।